হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। তো এতদিন তো দেখছেন আমার ইউটিউব চ্যানেল রিকু ব্লগসে আমি নানান ধরনের মোটরসাইকেল নিয়ে নানান ধরনের রিভিউ পোস্ট করেছি। তো বিভিন্ন রিভিউতে অ্যাকশন ক্যামেরার বিভিন্ন মালামাল নিয়ে আমার কাছে কিন্তু প্রশ্ন আসতো, কিন্তু আমি কোনোটারই উত্তর দিতাম না বা ওই ধরনের কোনো ভিডিও আমি প্রস্তুত করতাম না। কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম যে দর্শকদের মধ্যে অ্যাকশন ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরার মালামাল নিয়ে আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। আর আমি যেহেতু এই ব্লগিংগুলো করি অ্যাকশন ক্যামেরার সাহায্যে এবং আমাকে বিভিন্ন ধরনের মালামাল ব্যবহার করতে হয় অ্যাকশন ক্যামেরার সাথে, সেহেতু আমি ভাবলাম যে আমি নিজেই তো এই ধরনের বিভিন্ন অ্যাকশন ক্যামেরার মালামালের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে পারি, এই কাজটুকু করতে পারি। তো সেই চিন্তা ভাবনা থেকে এখন থেকে আমি নিয়ত করেছি যে নিয়মিতভাবে অ্যাকশন ক্যামেরায় ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামালের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এখন আমার সামনে দেখতেছেন প্রচুর মালামাল আছে, প্রচুর। তো এতগুলোর ভিডিও কিন্তু আজকে আমি একসাথে করতে পারবো না, এটা পসিবলও না। এখান থেকে বেছে বেছে কয়েকটা মালামালের সঙ্গে আপনাদেরকে ডিটেলস পরিচয় করিয়ে দিব। তো আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি মাত্র আইটেমের সঙ্গে। এটা হচ্ছে উলানজি MT16 এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপড। আশ্চর্য হতে পারেন যে এরকম ছোট্ট একটা আইটেমের সঙ্গে আবার কি পরিচয় করে দিবে, কিন্তু না, এই আইটেমটা বহুভাবে ব্যবহার করা যায় এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার। পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ছোট্ট একটা জিনিস কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের, ইউ দিয়ে উলানজি বোঝানো হয়েছে। আর এদিকে এটার মডেল হচ্ছে MT16, আর এটার নাম হচ্ছে এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপড। তো ব্লক ট্রাইপড শব্দটির সঙ্গে নিশ্চয়ই অ্যাকশন ক্যামেরা ব্যবহারকারীদের প্রায় প্রত্যেকেই পরিচিত। তো পুরোটা বক্স আপনাদেরকে চারপাশ থেকে একটু দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বক্সের পেছনের সাইড। আর উলানজি কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, যারা অ্যাকশন ক্যামেরা অ্যাক্সেসরিজ ব্যবহার করেন তারা কিন্তু কম বেশি এই ব্র্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। এখানে উলানজি লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবারে এটাকে খোলা যাক। এটারে খুলবো এদিক থেকে। হ্যাঁ, এই খোলা হয়ে গেল। এটাই হচ্ছে এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপড। এক্সটেন্ডেবল মানে এটাকে সম্প্রসারিত করা যায়, বাড়ানো যায় বা বড় করা যায়। আচ্ছা, এবারে এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপডটাকে হাতে নিচ্ছি এই, এবং এটা হাতেও যদি বহন করা হয় তাহলে এটা গ্রিপটাও কিন্তু বেশ ভালো। এদিকে একটু রাবারের মিশ্রণ আছে এই অংশগুলোর মধ্যে, বোঝা যায়। আর বাকিটা হচ্ছে কিন্তু প্লাস্টিক। তো রাবারটা থাকার কারণে কিন্তু হাত দিয়ে ধরেও, এদিকে ক্যামেরা দিয়ে মুখোমুখি করে বা হাতে নিয়েও যদি কোনো শ্যুট নেওয়া হয় তো হাতের সঙ্গে এটা বেশ ভালো গ্রিপ পাবে। তো যেহেতু বলছিলাম এটার নামটা হচ্ছে কি এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপড, সুতরাং এটাকে ফার্স্টে একটু এক্সটেন্ড করে দেখাই। এইভাবে ক্লোজ করা অবস্থাতে কিন্তু এটা এক্সটেন্ড করতে সবচাইতে সুবিধা হয়। এই যে এটাকে এক্সটেন্ড করে ফেললাম। এই হচ্ছে এটার এক্সটেন্ড করা অবস্থার ভিডিওটা। এখানে কয়টা স্টেপ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, মোট চারটা স্টেপ। আবার এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে এই ক্লোজ করা হয়ে গেল। আচ্ছা, এই গেল এক্সটেন্ডের পার্টটা। এবার আসতেছি, এটা তো ট্রাইপড, সুতরাং এটাকে এইভাবে ছড়িয়ে তিনটা পা বের করে নিতে হবে। এইটারে এখন কিভাবে ব্যবহার করা যায়? তো এটারে ব্যবহার করতে হইলে কিছু জিনিসপত্র লাগবে, কারণ এর বক্সের মধ্যে কিন্তু আর কোনো কিছু থাকে না। তো এটারে ব্যবহার করতে হইলে একদম বাধ্যতামূলক হচ্ছে এই ট্রাইপড অ্যাডপ্টার। এই জিনিসটার নাম হচ্ছে ট্রাইপড অ্যাডপ্টার। এখানে একটা স্ক্রু আছে আর এদিকে স্ক্রু পয়েন্ট করা আছে ট্রাইপড অ্যাডপ্টারে। তো এটাকে সোজা এখানে রেখে এই যে নিচে এই জায়গাটার মধ্যে সুন্দর করে ঘোরানোর মতন একটা গ্রিপ করা আছে। এটাকে ঘুরাই নিলেই কিন্তু সুন্দরভাবে এই ট্রাইপড অ্যাডপ্টারটাকে বসিয়ে ফেলা সম্ভব। এই যে আমি ওইদিকেই ঘোরাচ্ছি আর এটা আস্তে 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 প্যাচটা ধরে যাচ্ছে। হ্যাঁ, প্যাচটা সুন্দরভাবে কিন্তু ধরে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসতেছি অ্যাকশন ক্যামেরা এখানে বসাবো।
তো অ্যাকশন ক্যামেরা বসাইতে হইলে আমার দরকার হচ্ছে এখন একটা স্ক্রু। এই হচ্ছে স্ক্রু। এই অ্যাকশন ক্যামেরাটাকে ট্রাইপড অ্যাডাপ্টারের মধ্যে দিলাম, দিয়ে ব্যাস বসানো হয়ে গেল। এই হচ্ছে এক্সটেন্ডেবল ব্লগ ট্রাইপড উলানজির MT16 এর মধ্যে অ্যাকশন ক্যামেরাটাকে মাউন্ট করে ফেললাম। এবারে আরও ক্লোজ করে আরেকটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে এটার অবস্থাটা। এটা তো আমার ইনস্টা 360 এর সঙ্গে খুবই সুন্দর ম্যাচ করছে, কারণ আমার এটার ইনস্টা 360 টুইন এডিশনের ব্যাটারির যে কালারটা আর এই ট্রাইপড মাউন্টের এই যে বলটা, এটার কালারটার সঙ্গে প্রায় ম্যাচ করে। তো এই বলটার কিন্তু একটা কাজ আছে। কাজটা হলো এই দিকে একটা চাবির মতো একটা ব্যবস্থা করা আছে। এইটাকে যদি আমি এদিকে ঘুরিয়ে আনি নিচের দিকে, তাহলে কিন্তু এই বলটা ফ্লেক্সিবল হয়ে যাবে, নড়াচড়া করা যাবে। তো নড়াচড়ার মাধ্যমে ক্যামেরার পজিশনটাকে কিন্তু ঠিক করা যাবে। তারপর পজিশন অনুযায়ী নিয়ে এটাকে টাইট করে দিলেই এই বলটা আর নড়াচড়া করতে পারবে না। এই যে এখন আমি এটা এভাবে ঘুরাই দিছি, এখন এটার নড়বে না। আবার এটাকে নিচের দিকে এভাবে কয়েকটা প্যাচ ঘুরিয়ে লুজ করে আবার পজিশন মতো নিয়ে তারপরে আবার এটাকে টাইট করে দিলাম, ব্যাস এখন এটা আর নড়বে না। আর এটাকে যদি এখন আমরা এক্সটেন্ড করতে চাই, বাড়াতে চাই, তাহলে ট্রাইপডটাকে ক্লোজ করে এখানে ধরে আরেকটা হাতে এই জায়গায় দিয়ে খুবই স্লাইডলি টান দিলেই এটা কিন্তু এক্সটেন্ড হয়ে যায়। খুব ইজি। এবারে এটার আরেকটা ব্যবহার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখন ট্রাইপডটাকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা শর্টগান মাইক্রোফোন। তো আমার হাতে এই মুহূর্তে একটা শর্টগান মাইক্রোফোন আছে। তো শর্টগান মাইক্রোফোনটাকে আমি এখন এই এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপডের মধ্যে সেটিংস করব। ক্যামেরা ইউজ করতে গেলে আমরা অনেক সময় কথাবার্তা বলার জন্য মাইক্রোফোন ব্যবহার করে থাকি। তো মাইক্রোফোন আলাদা ক্যারি জায়গা নাও থাকতে পারে, তো ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নেই, এটার মধ্যে কিন্তু এরকম একটা ব্যবস্থা করা আছে। তো এই জায়গায় একটা ঘাট আছে এই এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপডের মধ্যে, এখানে কিন্তু সুন্দরভাবে এই একটা শর্টগান মাইক্রোফোন ইনস্টল করা পসিবল। এই শর্টগান মাইক্রোফোনের এই জায়গার মধ্যে এরকম কিন্তু একটা পয়েন্ট করাই থাকে, যে কোনো শর্টগান মাইক্রোফোনে এই জিনিসটা কিন্তু দেওয়াই থাকে। তো এইটাকে এখন আমি এই জায়গার মধ্যে ফিটিংসটা করে দিব। এই মাপ অনুযায়ী বসাই দিলাম, আর শর্টগান মাইক্রোফোনের এদিকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচটাকে টাইট করে দিতে হবে। ব্যাস টাইট করা হয়ে গেল। এবারে একদম এই মাইক্রোফোনটা কিন্তু খুব সুন্দরভাবে এই এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপডের মধ্যে সেটিংস হয়ে গেল। এবারে মাইক্রোফোনের জ্যাক সুন্দর করে ক্যামেরার মধ্যে ফিটিংস করে দিলেই কাজ শেষ। খুবই সুন্দর একটা জিনিস, কিন্তু মানে একসাথে দুইটা জিনিস কোনো বিনা ঝামেলায়, কোনো টেনশন নাই, খুব সুন্দরভাবে ফিটিংস করা পসিবল। আবার এখন এক্সটেন্ড করতে গেলে কিন্তু মাইক্রোফোন সহকারেও কিন্তু এক্সটেন্ডটা হয়ে যাবে। তো সুতরাং তার ছোট হইলেও সমস্যা নাই, যে মাইক্রোফোনের তার নাগাল পাবে কি পাবে না এই ধরনের কোনো টেনশন আর থাকলো না। এখন যদি মনে চায় যে না ঠিক আছে আমি মাইক্রোফোন লাগাবো না, আমি একটা ছোট একটা লাইট লাগাবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটা ভিডিও লাইট নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা ভিডিও লাইট। এটা নিয়ে আবার আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদেরকে এটার সঙ্গে পরিচয় করে দেব। তো এই ভিডিও লাইটটাকেও আমি এখানে ইচ্ছে করলে ফিটিং করতে পারবো। ঠিক মাইক্রোফোনটাকে যেই পয়েন্টে বসাইছিলাম এই পয়েন্টে বসায় ভিডিও লাইটের এই অংশটা ঘুরিয়ে প্যাচটা টাইট করে দিলাম, ব্যাস ভিডিও লাইট সুন্দর করে ফিটিংস হয়ে গেল। আচ্ছা, এখন যদি মনে চায় যে আমি এটার মধ্যে ভিডিও লাইটও লাগাবো প্লাস মাইক্রোফোনও লাগাবো, তখন কি করব? কারণ এখানে তো একটা, তাই না? ঠিক আছে, সেটার সমাধানও করতেছি। আগে ভিডিও লাইটটাকে খুলে ফেলি। খুললাম। এখন হাতে নিলাম হলো এই প্যাকেটটা। এটার নাম কি? এটার নাম হচ্ছে উলানজি PT3S ট্রিপল কোল্ড শো মাউন্ট। মানে এখানে তিনটা জিনিস ব্যবহার করা সম্ভব, এই জন্য বলা হয়েছে ট্রিপল কোল্ড শো মাউন্ট। ঠিক আছে, আমরা এই মাউন্টটাকে এখন আনপ্যাক করি। আনপ্যাক করা হয়ে গেল। খুবই ছোট্ট মোটো একটা জিনিস। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের, বেশ ভালো। এটা উলানজির
এটার কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লাগছে, খুব প্রিমিয়াম একটা ফিল আসে। আচ্ছা, তারপরে এখন এটারে কি করব আমরা, এই এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপডের এই অংশটার মধ্যে এটাকে ফিটিংস করব। একদমই সোজা ফিটিংস করা। এই এটাকে ঘুরিয়ে এখন এটার সঙ্গে একদম টাইট করে দিতে হবে। হ্যাঁ, টাইট করে দিলাম। একটা নাট ঘুরিয়ে আরেকটা নাট ঘুরিয়ে এটারে টাইট করাইতে হবে এটার পজিশনটা অনুযায়ী। আচ্ছা, এটারে ঘুরাই এখন এটার পজিশন অনুযায়ী টাইট করি। ব্যাস, টাইট করা হয়ে গেল। এটা ব্যবহারকারী তার প্রয়োজনীয় পজিশন অনুযায়ী টাইট করলেই হলো। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু এই ট্রিপল কোল্ড শো মাউন্টটি ফিটিংস করে ফেললাম। এবারে মাইক্রোফোনও বসাবো, প্লাস হলো লাইটও বসাবো। তো ঠিক আছে, এবারে মাইক্রোফোনটা হাতে নিলাম, শর্টগান মাইক্রোফোনটা। এটা বসিয়ে দিলাম এখানে, অথবা মনে চাইলে এখানে, অথবা মনে চাইলে এখানে, এই ট্রিপল কোল্ড শো মাউন্টের মধ্যে যেখানে সুবিধা হয়, যেখানে মনে চায় সেখানে এটা বসানো সম্ভব। তো আমার মনে চাচ্ছে আমি উপরের ঘাটটার মধ্যে বসাবো। তো এখানে দিয়ে তারপরে মাইক্রোফোনের নিচের অংশটিকে ঘুরিয়ে টাইট করে ট্রিপল কোল্ড শো মাউন্টের মধ্যে টাইট করে দিলাম। ব্যাস, মাইক্রোফোন টাইট হয়ে গেল। এবারে বলছিলাম যে লাইটও লাগাবো। তো লাইটটা হাতে নিলাম। লাইটটা যদি মনে চায় সাইডে, যদি মনে চায় নিচে, একদম সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় ফিটিংস করা সম্ভব। এই লাইটটাকেও দিয়ে দিলাম। এবারে এটাকে টাইট দিলাম। টাইট দিয়ে ট্রিপল কোল্ড শো মাউন্টের সঙ্গে বসিয়ে দিলাম। শেষ। এবারে ফলো করুন। সুন্দরভাবে একটা ক্যামেরা, একটা শর্টগান মাইক্রোফোন এবং একটা ভিডিও লাইট ফিটিংস করা হয়ে গেল। আমার কাছে কিন্তু জিনিসটা খুবই খুবই ভালো লাগছে। একসঙ্গে আমার এখানে কয়েকটা কাজ হয়ে যাচ্ছে। প্রথমত আমি ক্যামেরা বসাতে পারতেছি, দ্বিতীয়ত একটা মাইক্রোফোন বসাতে পারতেছি, তৃতীয়ত একটা ভিডিও লাইট বসাতে পারতেছি, এবং আরেকটা স্পেস কিন্তু এই ট্রিপল কোল্ড শো মাউন্টে বাকি আছে। এখানে যদি অন্য কোনো কিছু মনে চায় এটার সঙ্গে ম্যাচ করবে, তাহলে সেটাও কিন্তু এই অংশটার মধ্যে খুবই সুন্দরভাবে বসানো সম্ভব। আর ওলানজি MT16 এক্সটেন্ডেবল ব্লক ট্রাইপড বর্তমানে পাওয়া যাচ্ছে MotoAuto নামের একটি অ্যাকশন ক্যামেরা অ্যাক্সেসরিজ শপে। তো তাদের অবস্থান হচ্ছে মিরপুর 60 ফিটের পাকা মসজিদের খুবই কাছে। তো তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং মোবাইল ফোন নম্বর পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। পণ্যটির দামও আপনারা তাদের ফেসবুক পেজে মেসেজ করে অথবা মোবাইল ফোনে কল করে জেনে নিতে পারেন। তারা ফেসবুক পেজে এবং মোবাইল ফোনে খুবই সক্রিয়। তো আজকে আসলে এ পর্যন্তই। তো পরবর্তীতে আপনাদের সামনে অ্যাকশন ক্যামেরার বিভিন্ন গ্যাজেটের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।